নমস্কার বন্ধুরা, আমি দেবকুমার। আমার মায়ের নাম সুপ্রিয়া, আর আমার মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। সন্ধেবেলার আড্ডার সময় শুধুমাত্র চা বিস্কুট বা চা মুড়ি রোজ রোজ খেতে ভালো না লাগলে অনেক সময় সিঙ্গারা কিনে আনার প্রচলন আছে বাঙালি বাড়িতে। কিন্তু আজকের এপিসোড সেই ধারণা বদলে দেবে। নিজে নিজে অনেক কম সময় নিয়ে আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ নিয়ে বানাতে পারবেন আজকের রেসিপি আলুর লাচ্চা পকোড়া। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। পকোড়া বানানোর জন্য প্রথমে আলু গ্রেট করতে হবে। 4টে মাঝারি মাপের আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর গ্রেট করতে হবে। মাথায় রাখতে হবে আলুর টুকরোগুলো খুব ছোট বা সরু যেন না হয়। গ্রেটারের দুটো একই রকম অংশ থাকে, তার মধ্যে বড় অংশটা দিয়ে গ্রেট করলে ঠিকঠাক টুকরোটা হবে। সবকটা আলুকে গ্রেট করা হয়ে যাওয়ার পর ভালো করে ধুতে হবে, জল পাল্টে পাল্টে মোটামুটি 5-6 বার ধুতে হবে। আসলে কাটা আলুর গায়ে যে পিচ্ছিল বা হরহরে অংশটা থাকে সেটা হলো স্টার্চ, আর আমাদের কাজ হবে সেই স্টার্চ যতক্ষণ না আলুর গা থেকে চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে আলুর টুকরোগুলো ধুয়ে নেওয়া। এই স্টার্চ আলুর গায়ে থেকে গেলে আলু ভাজা বা আজকের ভিডিওটা যেটা দেখানো হচ্ছে আলুর লাচ্চা পকোড়া, সেগুলোর মধ্যে মুচমুচে ভাবটা কিন্তু কিছুতেই আসবে না। ধোয়া হয়ে যাবার পর যেটা করতে হবে সেটা হলো বিভিন্ন উপকরণ মিশিয়ে আলুর টুকরোগুলোকে মাখতে হবে। তবে তার আগে যেটা করতে হবে সেটা হলো ধোয়ার পর ছাঁকনির মধ্যে আলুর টুকরোগুলোকে রেখে ভালো করে জল ঝরাতে হবে। 10-15 মিনিট মতো ছাঁকনির মধ্যে রেখে দিলে ভালোভাবে আলু থেকে জল ঝরে যাবে। তারপর আলুর টুকরোগুলোকে একটা চ্যাপ্টা বা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে যে উপকরণগুলো মেশাতে হবে সেগুলো হলো 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ মতো নুন, 4-5 কোয়া রসুন কুচো। আর আপনারা যদি চান তাহলে এখানে রসুন কুচোর পরিবর্তে রসুন বাটা দিতে পারেন। স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচো দিতে হবে। 1/2 চা চামচ করে দিতে হবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চাট মশলা। 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1.5 চা চামচ মতো সাদা ময়দা, আর পরিমাণ মতো ধনে পাতা কুচো অবশ্যই দিতে হবে। এবার সবটা খুব যত্ন সহকারে হাত দিয়ে ভালো করে মিশিয়ে মাখতে হবে। আর চাট মশলা যদি না থাকে আপনাদের কাছে তাহলে সেক্ষেত্রে আমচুর পাউডার বা লেবুর রসও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এই ফাঁকে আমি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করি, যারা আমাদের চ্যানেলটা প্রথমবারের জন্য ভিজিট করছেন অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে ওখানে একটা বেল আইকন থাকে, সেটা প্রেস করে দিলে যখনই আমরা ইউটিউবে রান্না সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করব সেটা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। যেটা বলা হয়নি সেটা হচ্ছে আলু সহ সব উপকরণগুলো মাখতে শুরু করার আগে যে কড়াই পকোড়াগুলো ভাজবেন সেই কড়াই তেল ঢেলে আঁচ কম করে বসিয়ে দিতে হবে। আর সব কিছু মাখার সময় হালকা গরম 1 চা চামচ মতো তেল এই মিশ্রণে দিয়ে মাখলে পকোড়াগুলো মুচমুচে বা ক্রিস্পি খুব সহজেই হবে। কড়াই তেল ঠিকঠাক গরম হয়ে গেলে এবার নিজেদের প্রয়োজন মতো আকারের মিশ্রণ নিয়ে একে একে তেলে ছাড়তে হবে। আর আঁচ কম অবস্থাতেই রেখে 2-3 মিনিট মতো সময় ধরে উল্টে পাল্টে বা সব দিকটা লালচে বাদামি করে ভাজতে হবে। অবশ্যই কিন্তু এই সময় আঁচটা কম অবস্থায় রাখাটা ভীষণ জরুরি, তবেই কিন্তু বাইরের অংশটা ঠিকঠাক ভাজা হওয়ার পাশাপাশি ভিতরের অংশটাও ভালোভাবে সিদ্ধ হবে। নাহলে কিন্তু বাইরের অংশটা ভাজা হবে আর ভিতরের অংশটা কাঁচাই থেকে যাবে। একইভাবে সব কটা পকোড়া ভাজা হয়ে যাওয়ার পর ভালো করে তেল ঝরিয়ে পকোড়াগুলো তুলে নিতে হবে। তারপর সন্ধেবেলার আড্ডাতে চা মুড়ির সাথে সার্ভ করতে পারেন আলুর লাচ্চা পকোড়া। আর আমার চ্যানেলে এরকমই বেশ কিছু পকোড়া এবং চপের রেসিপি একটা প্লেলিস্টের মাধ্যমে আলাদা করা আছে, যার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের এপিসোডে পর্যন্ত রইল। পরের এপিসোডে আবার একটা অন্য রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। ভালো থাকবেন, নমস্কার।